शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সবাই আমার সাথে বলুন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربه صل وسلم وبارك عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখিয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اگر آتر کے شیراجی بدست عرب دلے مارا اگر آتر کے شیراجی بدست عرب دلے مارا بخالے ہندوش بخشم سمرقند بخارار بدے ساکی مائے باقی کے در جنت نکاہیا بدے ساکی مائے باقی کے در جنت نکاہیا کنارے آبر کنابد وگل گشت مسلارا صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ হাফেজ সিরাজি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই পৃথিবীর মধ্যে মানুষের অভাব নাই আমি কেন আপনার পাগল হলাম এত মানুষের মধ্যে আমি হাফেজ সিরাজের ছোট্ট অন্তর কেন আপনার পাগল হলো ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি হাফেজ সিরাজে পাগল হই নাই আপনি নবীরে আমার পাগল বানাইছেন গো নবী আমি আপনার প্রেমে পাগল হলাম এর বিনিময়ে কি দিব গো নবী সমর্থন এবং বুখারা আমি হাফেজ সিরাজের জীবনটা আপনি নবীর কদমে কুরবান করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ তার মানে বোঝা গেল যাদেরকে নবী ভালোবাসছে নবীর পাগল যারা হয়েছেন তারা জান্নাতের বাগানের ভিতরে আর যাদেরকে ভালোবাসে নাই তারা মাহফিলের চতুর্দিক দিয়ে ঘুরতেছে ঠিক না বেঠিক একটু আওয়াজ দিন ঠিক না বেঠিক আল্লাহর নবীর ভালোবাসা যার ভিতরে আছে
ওই ব্যক্তি এসে রং তামাশায় পড়তে পারে না নবীর ভালোবাসা। আর যে সন্তান মা বাবার নেককার সন্তান হয়েছে তারাই কিন্তু মাহফিলে আসে দুইটা কথা বোঝার জন্য, শিখার জন্য, আমলের জন্য। আর যাদের মা বাবা ওই শিক্ষা দেয় নাই তারা কিন্তু মাহফিলে আসতে পারে নাই। ঠিক না বে ঠিক? এই দুনিয়ার মানুষ প্রেমিক যদি প্রেমিকাকে ডাকে, তার ডাকে যদি সাড়া না দেয়, যেমন প্রেমের সার্থকতা থাকে না, তদ্রুপ মাহফিলের উদ্দেশ্যে এসে যদি মাহফিলে না বসি, তদ্রুপ এইরকম প্রেমের মধ্যে যেমন সার্থকতা নাই, মাহফিলে আসা আর না আসা সমান। ঠিক না বে ঠিক? ওরে প্রেমিকের মন কাঁদে সর্বক্ষণ, পাইতে নবীর ভালোবাসার দয়াল, পাইতে নবীর ভালোবাসা। আয় আমার নবী বিনে কে আছে আর, এই দুনিয়ায় সব রং তামাশা। ঠিক না বে ঠিক? নবী ছাড়া কোনো ভালোবাসা নাই। এই দুনিয়ায় যা দেখছো সব রং তামাশা, চক্ষু বন্ধ করার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। কিন্তু নবীর ভালোবাসা যারা নবীর আশিক হইছো রে, মারা যাওয়ার পরে তোমার জন্য তামাম দুনিয়া কাঁদবে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে নবীর ভালোবাসা যাদের অন্তরে আছে, আসল কত হয়েছে কি জানেন? যদি আজকে একটা মাইয়া না চাইতো, কি কোন ঠিক মাইয়া না ছেলে জায়গা হইলো না, বাড়ি হলো জায়গা হইলো, নইলে কইলে ধুর আপনি পরে আপনার তো বাড়ি তো। ঠিক না বে ঠিক? বাড়ি হলো জায়গা পাইতো না। ভালো কাজের মধ্যে মানুষ নাই, আবার এটার নাম দিছে যাত্রা, তাহে সব কুযাত্রা। ঠিক ঠিক না বে ঠিক? ঠিক ঠিক সব কুযাত্রার আড্ডা যেখানে ওইটার নাম দিছে কি? যাত্রা। যাত্রা। আর যেখানে সব মঙ্গলের কাজ হয় এটার মাঝে মানুষ নাই। তার মানে বোঝা গেছে আমরা ঈমান দুর্বল হয়ে গেছে, আমল গেছে খারাপ হয়ে, ব্যাটারি নষ্ট, আর ঈমান মদিনার দিকে যাচ্ছে। ঠিক না বে ঠিক? হাদিস শরীফে লেখছে ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারজুল হাইয়াতু ইলা যুহরিহা। আল্লাহর নবী বলেন ঈমান মদিনার দিকে দৌড়বে যেমনি পাবেন বিষাক্ত সর্প নিজের জান বাঁচানোর জন্য গর্তের দিকে যায়, তদ্রুপ ঈমানদারের ঈমান নিজের ঈমান বাঁচানোর জন্য মদিনার দিকে দৌড়বে। কারণ সাপের নিরাপদের জায়গা গর্ত, আর ঈমানদারের ঈমানের নিরাপদের জায়গাটা মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বাবারা, আসলে আমাদের ঈমান দুর্বল, কিন্তু যারা মাহফিলে আসছেন আপনারা নবীকে ভালোবাসেন কিনা? একটু আওয়াজ দেবেন, বাসেন কিনা? নবীকে যদি ভালোবাসেন দরুদ শরীফ মহব্বতে পড়তে হবে। আমার নবী বলছেন আমাকে যে চেয়ারটার মধ্যে হাসরের ময়দানে আল্লাহ বসাবেন, এই চেয়ারটার নাম মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদের কাছে তারাই থাকবে যারা আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দরুদ শরীফ পড়তে চাই কি চাই না? একটু উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মরণ জেলে কেছো আল্লাহ, মরব জানি কোন জায়গায়, মরার আগে দেখাইও ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই একটু মহব্বতে জিকির বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ,
আরশে জপে ইল্লাল্লাহ জমিন বলে ইল্লাল্লাহ বলো আরশে বলো ইল্লাল্লাহ জমিন বলে ইল্লাল্লাহ সারা মাখলুক বলে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড় লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকে আয়োজিত শনিবার পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল হযরত মাওলানা আব্দুল গনি চিশতি সাহেব রহমাতুল্লাহি আলাইহির উরুস মাহফিল উপলক্ষে সম্মানিত সভাপতি দিগার উলামায়ে আহলে সুন্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে পবিত্র উরুস মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে ভাইজান, হক কথার মধ্যে যেমন তিতা লাগে, হক কথা যেমন তিতা হয়, ভালো কাজে মানুষ কম হয়। ঠিক না বে ঠিক? ঠিক। যদি আমি দুই তিনটা ছায়াছবির গান গাই দেখবেন মানুষ হইব, কিছু মানুষ কবে যে গান যে গাইতেছে দেখে একটু হুজুর রে গানের ওয়াজি যারা হেরার শ্রোতা বেশি। ঠিক না বে ঠিক? ঠিক। আমরা বললাম গান কম জানি না, আমরা যদি হারমোনিয়াম লইতাম মেয়ে শিল্পীরা বাদ পাইতো না। ঠিক না? ঠিক। আমরা জানি কিন্তু কই না আর কি। যদি আমরা বেলালয়ে কইতাম বন্ধু যখন বলায়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায়, তাহলে মানুষ অভাব হইতো? হ্যাঁ। কি কথা বলে না, মানুষের অভাব হইতো? হ্যাঁ। HD Media কারণ YouTube channel. শয়তানি দিকটা দাবি তো করলো, এই যা তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। ঠিক ওই 2003-এ আমি আমার মুর্শিদ কেবলার সাথে মাহফিল করে বাড়িতে যাই, একটু বৃষ্টি পড়তেছে আর কি, তো এক গুরু করছে কি এক বেটার উপরে প্রস্তাব করে দিছে, কি রে গুরু দিছে না তাছে তুই উড়োস না কেরে? কেমনে উড়ো? আমি উঠলে তো আরেকজন বয়ে যাবো। আসলে দেখতেছে টিভি, দেখে কি টিভি দেখতেছে, জায়গাটা নিবকা দিকে হে গুরু ছানাইতেছে, অথচ যায় না। এত সুন্দর পরিবেশ করছে, মানুষ বয় না। কারণ কি জানেন? শয়তান তাদেরকে ঢুকতে দেয় না। কারণ জান্নাতের বাগানে কি সবাই ঢুকতে পারে? না। আর ঢুকতে পারে? সবাই যেমন আসতে পারে না, কারণ রহমতের বাগানে তারাই আসে যাদের উপর আল্লাহর রহমত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও মুর্শিদ তুমি বিনে এই জগতে আপন বলতে কেহ নাই, বন্ধু বিনে বাঁচার উপায় নাই। অগণি সাগর তোমার প্রেমে পাগল আমি, সালাম আমার জন্ম ভূমি গো। ও গণেশা তোমায় পাইলে ইহ জনম যাইতো আমার কাঠিয়া। ও গণেশা তোমায় দেখিয়া। ঠিক না বে ঠিক? যাদের ভিতরে নবীর প্রেম আছে গো, তাদের যেমনি ভাবে এই দুনিয়ায় প্রেম বিরাজ করতেছে, নবীর প্রেম যাদের অন্তরে আছে, আল্লাহর কুল কায়নাত তার খাদেম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদের শান কেমনে বানাইছে, ওলিদের শান বাড়াইছে। বাবারা, সম্মান বাড়ানোর মালিক কে? মানুষ কম হইলে বাবা আওয়াজ কম দেন না, কারণ 60 জন লোক যদি চেয়ারম্যানের পিছিয়ে ঘুরবেন নির্বাচনের আগে, এক কাপ চা করে আর একটা করে ওই আকিস বিড়ি না ধরেন বেনসন দিল, দেখবেন গলা ফাটাই যাচ্ছে। ঠিক না বে ঠিক? আমার ভাই তোমার ভাই, ইজ্জত ভাই, ইজ্জত ভাই। ঠিক না বে ঠিক? ইজ্জত ভাইয়ের চরিত্র নামাজ নাই ভক্ত। এই ইজ্জত ভাইয়ের লেগে গলা ভাঙ্গা লাইব, চা মাত্র এক কাপ।
পরকালে কি শান্তির আশা আছে? বাবার আপনার দয়া করে বসে পড়ুন, সৌন্দর্য আছে একটা। আপনার আসছেন আলহামদুলিল্লাহ, সকলে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। রহমত নাজিল হয়েছে বিদায় আছে, ঠিক না? বাবারা ভাইয়েরা আমার, যে আল্লাহ Producer. নবীর কারণে দুনিয়া বানাইছে, Upload by ওই নবীর প্রশংসার মাহফিল, ঠিক না বে ঠিক? ঠিক। আমি বলতেছিলাম আল্লাহর ওলিদের সম্মান বাড়াইছে কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ। আমি বাড়াই নাই, আল্লাহ বাড়াইছে। আর আমার আল্লাহ যারে হেদায়েত দিছে ওই ব্যক্তি হেদায়েত পাইছে, আর যে ব্যক্তি হেদায়েত পাইছে রে ওই ব্যক্তি কামেল মুর্শিদের সন্ধান পাইছে। মুর্শিদের সন্ধান পাওয়ার পর যে ব্যক্তি সঠিক পথে চলতে পারছে ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেছে। من يهد الله فهو المهتد ومن يضلله فلن تجد له وليا مرشدا। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন হেদায়েত হলো আমি আল্লাহর ব্যাপার। হেদায়েত কার ব্যাপার? আল্লাহর ব্যাপার। মা ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদ। হেদায়েত আমি আল্লাহর ব্যাপার। আমি আল্লাহ যারে হেদায়েত দেই সে হেদায়েত পায়, যারে হেদায়েত দেয় সে কি হেদায়েত পায়। ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহু আকবার। আর যারে আমি হেদায়েত দিছি তারে একজন কামেল মুর্শিদের সন্ধান দিছি, জুরে কোন সুবহান। সুবহানাল্লাহ। আর যারা হেদায়েত প্রাপ্ত তাদের জন্য আমার আল্লাহ বলেন, ও হাবিব যাদেরকে আমি হেদায়েত দিছি তাদের জন্য সুসংবাদ দুনিয়ায় এবং আখিরাতে, জুরে কোন সুবহান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উম্মতদেরকে কেমন সুসংবাদ দিছে, আল্লাহর ওলিদের সম্মান আমার আল্লাহ কেমন ভাবে বাড়াইছে, এই আয়াতটা সূরা নহল থেকে নেওয়া হলো। সূরা নহলের মধ্যে বলেছেন কিভাবে আল্লাহ সম্মান বাড়িয়েছেন। ওয়ারিসা সুলাইমানু দাউদ, একজন নবী ওনার নাম সুলাইমান, দাউদ আলাইহিস সালামের 19তম ছেলে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের 19তম ছেলে, উনার নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম 19তম ছেলে, তার নাম সুলাইমান। একদিক দিয়ে আল্লাহর নবী, আরেক দিক দিয়ে হলেন উনি বাদশা। উনি এমন একজন বাদশা ছিল যেই বাদশা বাতাসকে বলতো, ও বাতাস আমার সিংহাসনটা পৃথিবীর পশ্চিম প্রান্তে নিয়ে যাও। বাতাস উড়াইয়া নিয়ে পশ্চিম প্রান্তে রাখতো। কাজ শেষ হলে আবার বলতো, হে বাতাস আমার সিংহাসনটা পূর্ব দিকে নিয়ে যাও। বাতাস উড়াল দি আবার সিংহাসন ওনার দরবারে এনে দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। HD Media ওনার কি YouTube channel. এমন সরকার আসেনি বাংলাদেশে? এমন কোন রাজা আছে যার কথায় বাতাসে শুনে? বাবারা ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নহলের মধ্যে এই আলোচনা কেন করলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন উনি দুপুর বেলা বিশ্রাম নিচ্ছেন। উনার দরবারে উনার একটা পাখি থাকতো, তার নাম হুদহুদ। ওই পাখিটা দেখতেছে হুজুর ঘুমিয়ে আছেন। ওই ভাবতেছে হুজুর যখন ঘুমাচ্ছেন এই সুযোগে আমি একটু মনের আনন্দে দেশটাকে ভ্রমণ করে দেখে আসি। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। কি সে কি করবে? মনের আনন্দ দেশটাকে একটু ঘুরে ঘুরে দেখবে। এমত অবস্থায় সে দেশ ঘুরতে বের হলো। ওই দেখতে বাদশা সুলাইমান আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙা যাওয়ার পর উনি মিটিং ডাকলেন। উনার ডান দিকে বসতেন মানব, বাম দিকে বসতেন দানব। দানব মানে জিন। উনার চতুর্দিক দিয়ে সেনা সৈন্য উপস্থিত হয়ে গেল। উনি সিংহাসনে বসে আছে। হঠাৎ করে সূর্যের আলো যখন উনার সিংহাসনে পড়ল, বাবারা আমরা তো প্যান্ডেল সাজাইছি কাপড় দিয়ে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন মাহফিলে বসতেন, মজলিসে বসতেন, একটা পাখি আরেকটা পাখির সঙ্গে ডানা বিছায়ে হযরতে সুলাইমান আলাইহিস সালামের মজলিসের প্যান্ডেল সাজাতো, জোরে কোন সুবহান। সুবহানাল্লাহ। উনার প্যান্ডেল কে সাজাইতো? পাখিরা। আর আমাদের প্যান্ডেল সাজায় কাপড় দিয়া। যখন সূর্যের কিরণ হঠাৎ করে
ওনার মজলিস শেষে বলল, উনি চিন্তা করতে লাগলো ওই জায়গার মধ্যে কার ডিউটি ছিল, এখানে যে সূর্যের আলো এসেছে কি করে আসলো। উনি চিন্তা করতে করতে চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে দেখতেছেন কে ডিউটি করলো আর কে করলো না। উনি হঠাৎ করে দেখেন এই জায়গাটা খালি, এখানে কার কার ডিউটি ছিল দেখতেছে, এখানে হুদহুদ পাখির ডিউটি ছিল। হুদহুদ পাখি গেল কোথায়? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লা আবাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। সুবহানাল্লাহ। উনি বলতেছে কি ব্যাপার, এখানে হুদহুদ পাখির ডিউটি ছিল, সে ডিউটি না করে আমার কাছ থেকে ছুটি না নিয়ে সে ডিউটি না করে অনুপস্থিত রয়েছে। আচ্ছা, লা তুদুলান্নাহু, সে ছুটি ছাড়া যেহেতু এখান থেকে অনুপস্থিত রয়েছে, তার কারণে আমি তাকে হত্যা করব। সুবহানাল্লাহ। কি করবে বলছে? হত্যা করবে। সে চিন্তা করলো হত্যা করব। এই একজন যাও তারে খুঁজে আনো। একজন অনেক দূর যাওয়ার পর ঘুরে ঘুরে আসলো, কি ব্যাপার, হুজুর পাইনি। আরেকজন যাও। আরেকজন যখন যাচ্ছে দেখি তার অপর দিক দিয়ে হুদহুদ পাখি উড়ে উড়ে আসতেছে। উনি প্রশ্ন করলো, এ ভাই তুমি কোত্থেকে? তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো আমি কোত্থেকে? আমি তো তোমার তালাশে বের হইছি। তাই নাকি? হ্যাঁ, আমি তোমার তালাশে বের হইছি। ঠিক আছে চলো যাই। হুজুর কিছু বলছে? হুজুর বলছে তুমি ছুটি না নিয়ে ডিউটি না করে অনুপস্থিত রয়েছো, তোমারে জব করবো। সুবহানাল্লাহ কইতেন না? এই দুনিয়ার মানুষ এই কথা বলার পর হুদহুদ কই আর কিছু বলছে? হ্যাঁ বলছে। তুমি কেন গিয়েছো? কিসের জন্য গিয়েছো? যদি তুমি কারণ দেখাইতে পারো তাহলে তোমারে মাফ করবে। ঠিক আছে চল চল। চলে গেলেন। উনি দরজার সামনে বসা, হুদহুদ পাখি দরজার আড়াল থেকে দেখতেছেন হুজুর কোন অবস্থায় আছে। হুজুর কোন অবস্থায় আছে দেখে রাগান্বিত অবস্থায় উনি হঠাৎ করে হযরত সুলাইমান আলাইহিস সালামের পায়ের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম মাথার চুল ধরে টান দিলেন, এ হুদহুদ তুমি কোথায় গিয়েছিলে? তুমি ডিউটি করো নাই, ভালো কথা আমার কাছ থেকে অনুমতি নেও নাই, ডিউটি না করে ছুটি ছাড়া তুমি অনুপস্থিত রয়েছ, আমি তোমাকে জবাই করব। কি করব? আরেকটু কি করব? হুদহুদ পাখিকে সর্বনাশ যাই করছে কিছু কয়ালই কি কর। এমন মানুষ আছে না দহন দরাত ফেরে জায়গা মায়ের জন খামো কিছু দিয়ে হইলি আছে না আপনাদেরকে? এই মুরব্বী কুমানকে নটা বাজবার আগে যেতেছেন কে? যার ভিতরে প্রেম আছে ভাই ঘুম আসে না গরে, আমার মুর্শিদ রূপে চাইয়া দেখে মদিনার প্রান্তরে প্রাণ বন্ধুরে, চলো যাই রে গুনি সার দরবারে। প্রেম থাকলে মেয়ে ঘুমায়ও। ওরে প্রেম একটা কথা আছে না, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। ওরে নিশিরাইতে স্বপ্নে দেখি প্রাণ বন্ধুরা না গোনা, ওরে নিশিরাইতে স্বপ্নে দেখি প্রাণ বন্ধুরা না গোনা, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। মানুষের প্রেমের মানুষ ঘুমাইয়া যন্ত্রণা পায় আর আরামে ঘুমাইতেছে, তার মানে শান্তি আছে প্রেম, ঠিক না? বাবারা ভাইয়েরা, আমি বলতেছিলাম গভীর আলোচনা বাবা, নাইসের গান, নাইস গান ও রং ঢং করতে পারবেন, কিন্তু বাবারা যাই দুই তিনটা কথা কয় একটু গভীর মনোযোগ খেয়াল করবেন, কোন উদ্দেশ্য বলতেছি এটা একটু চেষ্টা করবেন, কারণ ওয়াজ তো শুনেন, ওই গানও শুনেন। আমি কিন্তু গান ভালোই গাইতারি, কিন্তু গান গাওয়ার মধ্যে কোনো মজা নাই। মাহফিলে আসছেন দুই তিন কথা শিখবেন, দুই তিনটা যাতে আমল হয়, হয়তো আল্লাহ এই আমলের কারণে আমার দুনিয়া এবং আখিরাত সুন্দর করে দিতে পারে, ঠিক না বে ঠিক? লাফালাফি তো সারা জীবনে করলাম, বয়স তো আস্তে আস্তে বাড়তেছে, একটু লাফালাফি কমানোর দরকার। বাবারা ভাইয়ের আমার, এখন হুদহুদ বলে, হুজুর আপনি আমাকে জবা করতে পারবেন না। কয় কেন? হুজুর জবাই করো, এটা হচ্ছে কষার কাম। আপনি একজন বাদশাহ, একজন নবী, আপনি নবী হয়ে বাদশাহ হয়ে কষার কাম করবেন, এটা ঠিক না। হুজুর আপনি বাদশাহ কষার কাম করবেন, এটা বেমানান। ওনার একটা পানি হয়ে গেল। ঠিক আছে বল, এখন তুমি কোথায় গিয়েছিলে বলো? হুজুর আমি মনের আনন্দে ভ্রমণ করতে গেলাম, যাওয়ার পরে
আমি আমার জাতিবের সঙ্গে সাক্ষাৎ। আমি প্রশ্ন করলাম তুমি কোত্থেকে? সে প্রশ্ন করলো আমি কোত্থেকে? আমি আমার বাদশার গুণকীর্তন করলাম। আমি বাদশার গুণকীর্তন করলাম, সে তার বাদশার গুণকীর্তন করলো। কথার এক পর্যায়ে আমি বললাম আমাকে একটু নিয়ে যাবি তোর বাদশার বাড়িতে? সে বলল ঠিক আছে চলো। আমি চলে গেলাম। হুজুর আমি দেখলাম তারা যে কাজগুলো করেছে সব কাজ পছন্দ হয়েছে, একটি কাজ আমার পছন্দ হয় নাই। কোন কাজটা পছন্দ হয় নাই? ওয়ালাহা আরশুন আজিম। হুজুর তারা সূর্য পূজা করে, তারা সবাই তো মুশরিক। হুজুর তারা সূর্য পূজা করে, তারা মুশরিক। বাবারা ভাইয়ের আমার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ঠিক আছে তুমি ঠিক বলছো? হ্যাঁ হুজুর আমি ঠিক বলছি। ঠিক আছে তুমি যাও, আমি দেখি কি করা যায়। একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে এ হুদহুদ আমি একটা চিঠি লিখবো। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন হে পাখি আমি একটা চিঠি লিখবো ওই যে সাবা শহরের রানী বিলকিসের কাছে, এই চিঠিটা তুই পৌঁছা দিতে পারবি? হুজুর পারবো, আপনি লিখে দেন। চিঠি লিখলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম লা তা'লু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। জোরে জোরে কোন সুবহান। এটা হলো কোরআন। হাদিস হচ্ছে মিন সুলাইমান ইবনে দাউদ ইলা মালাকাত সাবা বিলকিস বিসমিল্লাহির রহমানির রহিম লা তা'লু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। চিঠি লিখলেন, চিঠিটা কভারের ভিতরে পড়ে সিল মারলেন। কি মারলেন বাবা? ওই জায়গাতে সিল মোহরের আবিষ্কার। কিন্তু বাবারা যে সুলাইমান সাল্লাম যে আংটি দিয়ে সিল মারতেন ওই আংটিটা কি জানেননি? বা সুলাইমা দাদি মুলকু সরওয়ারি শুধুমাতি খাতে মস্তু ফরি। এই সুলাইমান সাল্লাম বাদশাহী করত যে আংটি দিয়ে, এই আংটির মধ্যে মূলত আমি আমার নবী পাকের নাম অঙ্কিত ছিল। জোরে জোরে কোন সুবহান। আমার দয়ার নবী মায়ার নবী ডাকছে মদিনায়, আমার দয়ার নবী মায়ার নবী আওয়াজে ওরে কে কে যাবে আইরে ছুটে সোনালি রওজায়, আমার দয়ার নবী মায়ার নবী ডাকছে মদিনায়, আমার দয়ার নবী। আওয়াজ কি কম হলো না? আপনারা কি রাগ করছেন আমার সাথে? একটু রাগ করছেন? সবাই ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। এত সুন্দর আওয়াজ, একটু নবীর শানে নাত গাইবেন। নাত পড়লে কি লস আছে? আর লস আছে? একটু আওয়াজ দিয়ে বলুন আমার দয়ার নবী মায়ার নবী ডাকছে মদিনায়, আমার দয়ার নবী ওরে যার জীবনে একবার মদিনায় গেছে রাসূল তারে করিবেন পান বলছে হাদিসে, যার জীবনে একবার মদিনায় গেছে রাসূল তারে করিবেন পান মানজারা কাপড় জারতি ওয়াজবাত লাহু শাবাতিহি। আমার নবী বলেন যে ব্যক্তি আমি রাসূলের রওজা জিয়ারত করবে ওই ব্যক্তির শাফায়াত করা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওরে যার জীবনে একবার মদিনায় গেছে রাসূল তারে করিবেন পার বলছে হাদিসে, তাই হাজেরা রওজা গিয়া কেন্দে বুগু বসায় আমার দয়ার নবী মায়ার নবী ডাকছে মদিনায়, আমার দয়ার নবী ওরে অদম মনির কেন্দে কেন্দে বুকটি বাসায় জীবনে একবার যেতে চাই সোনার মদিনায়। অদম মনির কেন্দে কেন্দে বুকটি বাসায় জীবনে একবার যেতে চাই সোনার মদিনায়। ও গোয়া পৌঁছে দেন সোনার মদিনায়, আমার দয়ার নবী ডাকছে মদিনায়, আমার দয়ার নবী। বাবারা ভাইয়েরা আমার, সুলাইমান আলাইহিস সালাম যে আংটি দিয়ে বাদশাহী করত ওনার হাতের মধ্যে যে আংটি ছিল ওই আংটির মধ্যে মূলত আমার নবী পাকের নাম ছিল। জোরে কোন সুবহান। এই আংটি দিয়ে সিল মোহর মারলেন। বলতেছে হুদহুদ এই চিঠিখানা দিয়ে তুমি চলে আসবে না, এই চিঠিটা রেখে
তুমি কোন এক জায়গার মধ্যে আত্মগোপন করে থাকবে। সুবহানাল্লাহ কন্যা কি বলতেছে, তুমি সিটিখানা দিয়ে কি করবে না, চলে আসবে না, তুমি কোন এক জায়গায় আত্মগোপন করে থাকবে এবং তারা কি কি মন্তব্য করে এগুলা আমাকে বলবে। সুবহানাল্লাহ কোন। ঠিক আছে হুজুর। উনি চলে গেল। চলে যাওয়ার পর উনি রানী বিলকিসের উপর সিটিটা ফেলে দিয়ে, পানচিট আছে না, পানচিটির ভিতরে উনি লুকিয়ে আছে। লুকায় অবস্থায় উনি তাড়াতাড়ি কাপড় চোপড় পরলেন। কি ব্যাপার, 7 গেট তালা মারো, 7 গেটের চাবি আমার হাতের মধ্যে। আমার করে কে আসলো, তাড়াতাড়ি কাপড় পরে ঘন্টি বাজালেন। ঘন্টি বাজানোর পর উনি ডাকলেন, উনার সেনা সৈন্য সবাই উপস্থিত। ডাক দিয়ে বলে, হুজুর আজকের বিষয়বস্তু কি, কেন আপনি আমাদেরকে ডাকলেন? উনি বললেন, কিতাবুল কারীম, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কিতাবের তালিম এসেছে। আমার কাছে যে চিঠিটা আসছে এটা কোরআনের কথা বলেছে, এখানে আল্লাহর কিতাবের কথা বলা হয়েছে। হুজুর কেন এবং কি জন্য লিখেছে? বলতেছে, ও আমার সেনা সৈন্যরা শোনো, উনি লিখেছেন উনি নাকি দাউদ আলাইহিস সালামের ছেলে, উনি নাকি বাদশা, উনি নাকি একজন নবী। উনি বলেছেন আমি যেন সূর্য পূজা ছেড়ে দিয়ে আমি নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। সেনা সৈন্যরা দাঁড়িয়ে গেল, কি ব্যাপার, আমরা আত্মসমর্পণ করবো? না না না, আমরা তো লোক কম না, আমরা প্রয়োজন হলে যুদ্ধ করব। সেনা সৈন্যরা লাফালাফি শুরু করলো, একজন আর একজনের কানাঘাসি শুরু করলো। রানী বিলকিস উনি একজন চালাক মহিলা, উনি ডাকতে বলো, ও সেনা সৈন্যরা শুন, তোরা আমার পরামর্শ শুনবি। আমি আগে যাচাই করব যে এই লোকটা সিটি পাঠাইলো, এই লোকটা বাদশা নাকি নবী। বাদশা হলে যুদ্ধ করব, যদি নবী হয় আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করা সম্ভব না। কি সুন্দর ফর্মুলা, নবী হলে কি করা যাবে না, যুদ্ধ করা সম্ভব হবে না। কি করবেন? প্রথমত আমি কিছু স্বর্ণ হাদিয়া দেব। কি দিবে বাবা, একটু আওয়াজ দিব, কি দিবে? স্বর্ণ হাদিয়া দিবে। স্বর্ণগুলা হাদিয়া নিয়ে যাবে। যদি উনি বাচ্চা হয় স্বর্ণগুলা হাদিয়া নেবে, আর যদি নবী হয় স্বর্ণগুলা হাদিয়া নেবে না। দ্বিতীয়ত 500 মহিলা পাঠাবো, পুরুষের ড্রেস পরাইয়া, 500 পুরুষ পাঠাবো মহিলার ড্রেস পরাইয়া। উনি যদি নবী হয় চিনতে পারবে, আর বাচ্চা হলে চিনতে পারবে না। আর 2টা ডিব্বা দিব, যদি উনি নবী হয় ডিব্বাগুলা খুলতে পারবে, আর যদি বাদশা হয় খুলতে পারবে না। এই কথাগুলা কে শুনতেছে বাবা? হুদহুদ পাখি, মনে আছে আপনাদের? কোন পাখি? হুদহুদ পাখি শুনতেছে। উনি বলতেছে, তোমরা কি বলতেছো আমি সব শুনছি। সুযোগ বুঝে চলে গেলাম, গিয়ে হুজুর এই মন্তব্য, ঠিক আছে যাও। উনি ওনার দরবারে জিন জাতি যারা ছিল সবাইকে ডাকলেন, এ জিন জাতি, আমার বাড়ির চতুর্দিক দিয়ে স্কয়ার 18 মাইল স্বর্ণ ডালাই করে দাও। 2-3 ঘন্টার ভিতর স্বর্ণ ডালাই হয়ে গেল। সুবহানাল্লাহ কন্যা। হযরত সুলাইমান সাল্লাম বাইতুল মুকাদ্দাস সর্বপ্রথম জিন দ্বারা ওই বাইতুল মুকাদ্দাস বানাইছে। বাইতুল মুকাদ্দাস কে বানাইছে? জিন দিয়ে নবী বানাইছে। বাবারা ভাইয়েরা আমার, 2-3 ঘন্টার ভিতর স্বর্ণ ডালাই করলো। আমি কেন বলতেছি, ওলির ভালোবাসাটা বাবা এটা বুঝার জিনিস, অনুভব করার জিনিস, দেখার জিনিস না, ঠিক না বেঠিক? কেমন বাবারা, এই আলোচনাটার মধ্য দিয়ে আমি একটু আলোচনা মনে আসছে, বলবো কি কষ্ট হবে না তো? বাবারা ভাইয়েরা আমার, বাদশা আলমগীর, বাদশা আলমগীরের একটা মেয়ে ছিল জৈবুন্নেসা। নাম কি? জৈবুন্নেসা। তার সুন্দরী মেয়ে, সবার মন হয়েছে বিদেশ, আমি হয়েছে স্বদেশ। এক বাউলে কইছি, সাইয়া দেখি সব বিদেশি দেশের মানুষ, কেহ নাই কারণ কায়ুটি বরে বাবিতা। সব বিদেশি, আমি আল্লাহ দেশে কই উঠবো, ঠিক না বে ঠিক? বাবারা ভাইয়েরা আমার, ওই বাদশার মেয়ের নাম কি? জৈবুন্নেসা। পারস্যের বাদশা চিঠি লেখছে, দর্রে আবলুক কাছে কম যুদ মওজুদ, দর্রে আবলুক কাছে কম যুদ মওজুদ,
ও বাদশা আলমগীর, বহরঙ্গের মতি কোথায় পাওয়া যায়? আগে একজন বাদশা আরেকজন বাদশারে লজ্জা দেওয়ার জন্য ছন্দ মিলায় কবিতা পাঠায়, উত্তর না দিতে পারলে কইতো এই বাদশা কিছু পারে না। এখন এই চিঠিটা যেই মাত্র বাদশা আলমগীরের কাছে পড়লো, বাদশা আলমগীর চিন্তিত, কি ব্যাপার, বহরঙ্গের মতি কোন দেশে পাওয়া যায়? উনি চিন্তায় পড়ে গেল। চিন্তা করতে করতে এক পর্যায়ে বিকাল বেলা ওনার মেয়ে ডাক দেয়, আব্বু, ও বাবা, আপনি কেন মনটা বেজার? বাবারা, বাবা যদি কষ্ট করে সবচেয়ে বেশি জ্বলে কার, মেয়ের না ছেলের? আরো জনে কে? মেয়ের। আর যদি সন্তান বিপদে পড়ে সবচেয়ে বেশি জ্বলে কার? মা কথা বলে আপনার মা নাই? মার কথা বলে কি বউ বুঝ হইব না? বাবে বোঝা যাইতেছে আর কি, ঠিক না বাবাজি? কথাই বোঝা যাইতেছে, বউ এমন না করে দিয়েছে, সাবধান, মার কথা কয় না, হুতাইলাম কইলাম। আছে না কেমন হুতাই না বয়ন আছে না কিছু? আপনারা দেশ নাই আর কি, আমরা দেশ আছে মাঝে মধ্যে আমার কুঙ্গাইলা সীতা আছে না? আর যদি এই দিকের বাড়ি অঞ্চলের মানুষ আর এইদিকে বিয়া দি তারে, আর যদি যৌতুক কিছু লইতারেন, কিছু বলে হুতাইলাম বাড়িটা সন্ডিবের বুঝা লইস যাইবে তো আমরা বাড়ির নিচ দেব। এমন বউ আছে না? জায়গা গোলামের হুত যাই সন্ডিবের স্টেডিয়ামের কোন ধরে ফিরাইয়া, ঠিক না বাবা? এদের মানুষ মা এমন একজন দুরুদি, পৃথিবীতে আল্লাহর সমস্তটা দুনিয়া যদি এক পাল্লা দেওয়া হয়, আর মার মনে যদি একটু আঘাত দাও, সারা সমস্ত পৃথিবী পরিমাণ নেক করলেও তোমার নেক আল্লাহর দরবারে কবুল হবে না। কি মনে করছেন মারে? মনে করছেন হো বুড়া বিড়ি কি করবো? বাবারা, বুড়া বিড়ির মর্যাদাটা বলবো একটু, মনে আইসে কয়েলাম, রাগ করতে না বাবারা? আপনারা মনে হয় যে গুসা দিচ্ছেন, আর না হয়তো 6 মাস ধরে কেউ সাথে কেউ কথা নাই, আওয়াজ যে দিতেছে না, যেমন বোঝা যায় রোজ আহ্বান ধরে রাখছে। যার প্রতি যান ভালোবাসা তাকে যদি অন্তরায়, মনের মতো বন্ধু কি আর চাইলে পাওয়া যায়? চাইলে পাওয়া যায়? যার প্রতি যান ভালোবাসা তাকে যদি অন্তরায়ের শান্তি পায়, মনের মতো বন্ধুকে আর চাইলে পাওয়া যায়। মনের মানুষের কাছে বিদেশ, ঠিক না বেঠিক? বনিশা কি দেশে না বিদেশে? আরে কথা বলে না, বনিশা কি আছে না গেছে গা? দাঁড়ে না বিদেশে? বিদেশি রয়েছে বন্ধু, ও বন্ধু দেখলাই না আসিয়া, বিদেশে এসরে বন্ধু, ও বন্ধু দেখলাই না আসিয়া, মাতা সারলাম পিতা সারলাম, ও মুর্শিদ তোমার লাগে তুমি বিনে এই অদমে, ও মুর্শিদ কেমনে তাকে গো বাঁচিয়া গো মুর্শিদ, ও মুর্শিদ দেখলাই না আসিয়া, বিদেশে এসরে বন্ধু, ও বন্ধু দেখলাই না আসিয়া। বাবারা বাইরা মান, আমি বলতেছিলাম মা দুঃখিনী এমন একজন মা, যে মা দুঃখিনী 10 মাস 10 দিন গর্ভে রাখার পর যখন দুনিয়া আসছে, শীতের দিন ডান দিকে রাখছে, ডান চারটা প্রস্রাব করে ভিজাইছে, ঠিক না বে ঠিক? মারকুলো প্রস্রাব করছে কিনা? এমন সন্তান আছে যে আমি মারকুলো প্রস্রাব করি নাই? ও যদি মা ময়রা জায়গা সিজারের সময় বা ডেলিভারির সময়, হ্যাঁ ভাগ্যবালা, মারে কষ্ট দিছে কম। বাবারা ডান দিকে রাখলো, ডান চারটা প্রস্রাব করে ভিজাই দিতাম, বাম সাইডে নিত না, বাম সাইডটাও ভিজাইতাম, বুকের উপর নিত, বুকটাও যখন ভিজাই দিতাম
মা তোকে দুইটা হাত বানায় ডাক দিত, মাবুদ আমার সন্তান রে আর কষ্ট দিও না। ঠিক না বেঠিক? বাবারা ভাইয়েরা আমার, এমন মা দুঃখিনী যার দুনিয়ায় নাই তার মতো হতভাগা আর কেউ নাই, আর যার মা বাবা আছে তার মতো ভাগ্যবান আর কেউ নাই। ঠিক না বেঠিক? এ দুনিয়ার মানুষ, আমি বলতেছিলাম বাচ্চা আলমগীর যখন এই সিটিটা পাইলো, দরে আপলোক কাছে কামজুদ মাওজুদ বহু রঙের মতি কোথায় পাওয়া যায়, মনটা বেজার দেখে তার মেয়ে যেই বলনেছে ডাক দিয়ে কয়, আব্বু ও আব্বু আপনার মনটা কেন বেজার? ও আব্বু আপনি কেন মনটা বেজার করে আছেন? এই কথা বলার পর ডাক দেখো মা, এই সিটিটা আসছে আজকে 3 দিন। এই সিটির উত্তর প্রশ্ন হলো, ও দুনিয়ার মানুষ, ব্যাপারে আজকে এই সিটিটা পাঠাইছে আর বলছে বহু রঙের মতি কোথায় পাওয়া যায়। মেয়েটা দেখো আব্বু সিটিটা দাও, আমি দেখি উত্তর বের করতে পারে কিনা। জোরে কোন সুবহান। এই কথা বলার পর মেয়ে যখন সিটিটা লইয়া আস্তে 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 বাড়ির দিকে গেল, বাড়ির থেকে ওনার বান্ধবীদেরকে নিয়ে ফুলের বাগানে গেল। ফুলের বাগানে যাওয়ার পর বলতেছে, এ বান্ধবীরা আমার চোখে একটু সুরমা দিয়ে দাও। সুরমা দিতে যাই, সুরমা দেয় কি দিয়া? সুরমাদের একটা কাঠি থাকে, এই কাঠি দিয়ে সুরমা দেয়। অনেক সময় দেখবেন লেগে চোখে পানি আসে, আসে কিনা? সুরমা দেননি আপনারা? সুরমা দিলে জীবনে চুলকাইতো না, চোখের মাঝে ছানি পড়তো না সহজে। সুরমা দেওয়া কি আমার নবীর সুন্নত? জোরে বল, সুরমা দেওয়া কি সুন্নত? বাবারা ভাইয়েরা আমার, উনি সুরমা দিতে গিয়ে সুরমার দানির কাঠিটা একটু চোখের কিনারায় লাগলো, লাগার সাথে সাথে চোখ দিয়ে পানি পড়লো। সুরমা মাখানো পানি আয়নার গ্লাসের উপর সূর্যের কিরণ যখন ওই পানির উপর পড়লো, এই সুরমা মাখানো পানিটা জিল মিলায় উঠেছে। সুবহানাল্লাহ কর। যেই মাত্র সুরমা মাখানো পানি জিলমিলায় উঠলো, উনি মুস্কি হাসি দিয়ে ওই কবিতার লাইনে নিচে লেখছে, ও লেকিন এশকি বুতা সুরমা আলোক। ওই লেখছে দরে আবলুক কাছে কামজুদ মাওজুদ, দরে আবলুক কাছে কামজুদ মাওজুদ। এর অর্থ হলো ও লেকিন এশকি বুতা সুরমা আলোক। জোরে বলুন সুবহান। ওই উনি লেখছে বহু রঙের মতি কোথায় পাওয়া যায়, আর ওনার মেয়ে বাদশা আলমগীরের মেয়ে লেখছে ওলিকিন এশকে পুতা সুরমা আলোক। চোখে মাখানো সুরমার পানির মধ্যে বহু রঙের মতি পাওয়া যায়। উত্তর হয়েছে নিও? সুরমার পানি যদি চোখের সাথে মিশায় দেখেন, সুরমার সাথে পানি মিলাই দেখবেন বহু রঙের কালার দেখা যায়। মতির কালার কি? সাদা। ওখানে উনি তো প্রশ্ন করে বইছে বহু রঙের মতি, তাও নদী লাগবো একটা। ওখানে উনি বলতেছেন চোখে মাখানো সুরমার পানির মধ্যে বহু রঙের মতি পাওয়া যায়। উত্তর ভাইয়া পরশের বাদশা কই, হাই রে হাই, এই উত্তর দিছে কেটা দে? উত্তরটা যে দিছে হের একটু দেখার দরকার। সুবহানাল্লাহ। এখন উনি আর একটা ছন্দ লিখে পাঠাইছে, ও বাদশা আমি প্রশ্নের উত্তর পাইলাম, কিন্তু এত সুন্দর উত্তর পাইছি গো বাদশা, যে উত্তরটা দিছে তারে আমি একটু দেখব। বাদশার চিন্তা বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। পারস্যের বাদশা যদি কো বাদশা তোমার জিনি মোগা, আর বাদশা আলমগীর কয় সম্ভব না আমার রাখার। এখন চিন্তা করতেছে উত্তর দিছিলাম না, আসলাম বালা দিয়া দি বাড়ছে জ্বালা দিয়া। কি বাড়ছে? জ্বালাই জ্বালা পঙ্গ জ্বলে রে। কি ঠিক না বেঠে? জ্বালাই হইতে জ্বালা বাড়ে। কষ্ট পাইতেছেন? জ্বালায় জ্বালা বাড়ছে। এখন চিন্তা করতেছে আইরে হাই, যদি আমার মাইয়া লয়ে যায় তো আমার কলঙ্ক হইব যে বাদশা আলমগীরের মাইয়ারে লয়ে গেছে পারস্যের বাদশা। এখন উত্তর লয়ে চোখের পানি ছাইরা কান্দে। মেয়ে পুনরায় ওনার বাবার সামনে দিয়ে যায়, চোখের পানি দেখে ডাক দেয়, আব্বু আপনার চোখের মধ্যে কেন গো পানি? ডাক দিয়ে কয় মা আমি এই জন্য কান্দি রে, এতদিন উত্তর দিতাম না, ভালো ছিলাম। এখন উত্তরের মধ্যে লেখছে যে উত্তরটা দিছে তারে এক নজর দেখতে চাই। ও মা, পারস্যের বাচ্চা হয়েছে কুমার। কুমার কারে যে বিয়ে করছে না তারা কি বলে?
কুমার এখন যদি মাত্রে দেখে বাদশা তো নিয়ে যাবে। এই কথা বলার পর কয় আব্বা উত্তরটা আমার কাছে দেন, উত্তরটা আমি দিতেছি। উনি বিকাল বেলা পুনরায় ওই বাগানের মধ্যে হাঁটতে গেল। আচ্ছা বাবারা বলুন তো কোন ফুলের গ্রান রাত্র বেশি হলে গন্ধ বেশি হয়? কি গন্ধা? হাসনা হে না। কোন ফুল রাত্র যত গভীর হবে গন্ধ তত বেশি হবে। এটার নাম কি? হাসনা হে না। হাসনা হে না একটা গান আছে না, কইলে দাও বাবারা ভাইয়েরা আমার। এই যত কিছু বলেন এখন রাত্র যখন হলো নাকের মধ্যে হাসনা হেনার ফুলের গ্রান লাগছে। হঠাৎ করে যখন গ্রানটা নাকে লাগলো উনি কই এই কোত্থেকে গ্রান আসলো? ফুলের থেকে। আরে ফুল তো দেখা যায়, গ্রান তো দেখা যায় না। কোন ফুলের? কোন হাসনা হেনা? কইটা তুই দেখছ? দাঁড়ে গেলে অনুভব করা যায় যে এই গাছ থেকে আইতাছে, কিন্তু ফুল তো দেখার জিনিস। কি ফুল দেখা? ফুলের গন্ধ দেখার জিনিস আর দেখার জিনিস। এই কথা বলার পর চিন্তা করতে লাগলো, প্রশ্নের উত্তর আমি পাইছি। সুবহানাল্লাহ কন্যা। উনি সিটির মধ্যে লিখলেন দরন সে কোন মাং পে মানাম হামসে বয়ে গল দরবুরকে গুল হরকে দিদান মালান মরদ বিনাদ মরদ জুরে কোন সুবহানাল্লাহ। দর সে কোন মাং পে মানাম হামসে বয়ে গল দরবুরকে গুল হরকে দিদান মাজাল মরদ বিনাদ মরদ। উনি লিখতেছে ও পারস্যের বাদশা তুমি কবিতার উত্তরদাতাকে দেখবা। তুমি কি কোনোদিন ফুলের গন্ধ দেখছনি? যেমনি ভাবে ফুলের থেকে ফুলের গন্ধ আলাদা করা যায় না, ফুলের গন্ধকে দেখা যায় না। আমি যেই বুন্নাসাকেও তুমি দেখতে পারবা না। যেমনি ভাবে ফুলেরকে দেখা যায়, ফুলের গন্ধ অনুভব করা যায়, তদ্রূপ আমি আমার কবিতার লাইনের ফাঁকে ফাঁকে মিশে আছি। আমার দেখার জিনিস না, আমার অনুভব করতে থাকো। ও বাদশা আমার দেখার জিনিস না, অনুভব করো। তদ্রূপ বনিশার প্রেম বাবা দেখার জিনিস না, অনুভব করার জিনিস। ঠিক না বে ঠিক? আল্লাহর ওলির জিনিস অনুভব করার জিনিস। আল্লাহর ওলির প্রেম যারা অনুভব করছে রে আল্লাহর ওলি হইয়া গেছে। একটা লোক মিষ্টি বেছে মিষ্টি খায় না, ডায়াবেটিস, যার কারণে কি খায় না? ডায়াবেটিসের রোগী মিষ্টি খেলে বাঁচবো না মরবো? মিষ্টি খায় না, কিন্তু লোকটা মিষ্টি বেছে বিদায় মানুষে ডাকে ও মিষ্টিওয়ালা। ঠিক না বে ঠিক? সিএনজি গাড়ি জায়গা রাস্তা বরফ যাইব আর কি, সিএনজি একটা খালি ও সিএনজি, ও সিএনজি। আপনারা ডাকেন না? মা কথা কোন আপনারা মনে হয় ডাকেন না? কি ডাকেন? ওই সবাই ডাক দেন, ওই সিএনজি ডাকেন। কি লেগা? যাইবার লেগে। আসলে কি বেটার নাম সিএনজি? তো ডাক যে দিলেন সিএনজি। ও সিএনজির সাথে সম্পর্ক ভালো দেখা তারা ডাকছেন কি সিএনজি ওয়ালা। তদ্রুপ আল্লাহর ওলির সাথে যার সম্পর্ক ভালো হয়ে গেছে রে ওই ব্যক্তিকে হাসরের মাঠে ফেরেশতারা ডাকবে ও ওলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলির সাথে সম্পর্ক একটা ভালো নেই? আর ভালো কি না বাবারা ভাইয়েরা আমার? আল্লাহর ওলির প্রেম বোঝার জিনিস, অনুভব করার জিনিস, দেখার জিনিস না। আর যদি আল্লাহর ওলির সাথে প্রেম করতে করতে আল্লাহর জাতের সঙ্গে মিশে যান তাহলে দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। এই জন্য বলছে জাতের সাথে জাত মিশিলে হিসাবে কিতাব সারা। প্রাণ বন্ধুর ফিরিতে আমার দয়াল মুর্শিদ ধরা। সুবহানাল্লাহ। জাতের সাথে জাত মিশিলে হিসাব আসেনি? আমিও সরকার, মেম্বার সাহেব সরকার, তাই নয় সরকার। কি ব্যাপার, কই ভাই কেমন আছেন? ভালো। আপনার নামটা জানি কি? আমার নাম কাশেম সরকার। আরে ভাই আমরা তো সরকার গোষ্ঠী। গোষ্ঠীটা কি? আর আপনি কি? আমরা খান গোষ্ঠী। ও তার মানে সব এক জাতই। এই যে ভাই আপনি যাই করছে ভুল ত্রুটি মাফ করে দেন। আল্লাহ বলেন যখন জাতের সাথে জাত মিশা যাইব, মাটির সাথে মাটি, পানির সাথে পানি, কাকে বাতাসের সাথে বাতাস, নূরের সাথে নূর, কিসের বিচার মিয়া? জাতের সাথে জাত মিশলে যেমন হিসাব কিতাব নাই আমার দরবারে, ওই লোকটা আল্লাহকে ডাকতে ডাকতে যখন ফালাফিল্লাহ হয়ে বাকাবিল্লাহ হয়ে যাবে ওই লোকটার কবরের ভিতরে কোনো হিসাব নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা লোক, আমার নবী বলছেন, হাদিস শরীফে বলছেন যে আমি দুনিয়াতে যাওয়ার পরে আমার একটা উম্মত হবে যে এই লোকটা মরার পরেও কথা কইব। সুবহানাল্লাহ। মরার পরে কি ওলির আলোচনাটা আনবো। ওনার নাম হচ্ছে হাবিব বিন হীরা। ওনার নাম কি? হীরা। ওনারা দুই ভাই, নামাজ পড়ে
তাসবিহ তাহলিল করে, আল্লাহর যত হুকুম হাকাম সাধ্যমতো পালন করে। উনারে দুই ভাই একবারে কয়, কিরে ভাই কি ব্যাপার, আল্লাহ রাসূলের দেখা পাইছো? কোন না, আল্লাহ তো কোরআনে বলছেন যারা আমার কাজ করবে আমি তাদের সাথে দেখা করব। কইতে যা করতে থাক। হঠাৎ কিছুদিন যাওয়ার পর হাবিব বিন হীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হলো? মারা গেছে। জানাজার জন্য সবাই লাইন ধরে দাঁড়ানো, সবাই কি লাইন ধরে দাঁড়াইছে, উনারা জানাজা দিবে। এখন আমিও ধরেন একজন লোক মারা গেছে, জানাজা দাঁড়ালাম, আল্লাহু আকবার। নিয়ত বাঁধন কিভাবে? আল্লাহু আকবার। যদি এই বেটা কো ভাই মুটিটা একটু খুলে দেন, আপনারা কেউ থাকবেন না, মারাও করেন না কেউ। আমি জানাজার লাগি দাঁড়ালাম, আল্লাহু আকবার। ওহন যে বেটা লাগি জানাজার দাঁড়াইলাম, মানে হে বেটা যদি কো ভাই মুটিটা একটু খুলে দেন, আমার মনে হয় মুসল্লিরা কি ইমাম সাহেব ভাগবো। ঠিক না বে? ঠিক। যেমন আমাদের এলাকায় এই লোকটার নাম সবাই নুরু মাস্টার ডাকে, খুব ভালো লোক, শিক্ষক হিসেবে ভালো। তো ওনার সাথে একটা লোক সুভান মাস্টার আমাদের এলাকায় মাস্টারি করতো। উনি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে গা, 3 দিন 4 দিন ধরে জ্ঞান ফিরে না। ডাক্তাররা কো মইরা গেছে গা, টিপা টিপা দেখলো কো মইরা গেছে গা। তা আমাদের গুরুস্থানে ঈদগাহ মাঠে নিয়ে জানাজা দেওয়ার লাগি সবাই রেডি হয়েছে। ওরা দিলা তো লইরা সইরা উঠছে। আমরা হুজুর আছি, ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব উঠতে সবার আগে দূর। ভাই কই যায় হুজুর, হুজুর কেন কই যায়? করি মরা মানুষ কেন গেছে গা? কি কো মুসল্লিরাকে কেটা দূর দিব হুজুরে? এখন হাবিব বিন হীরা কয়, যখন জানাজা দাঁড়াইব মৌসুম কয় ভাই একটু কথা আছে। সুবহানাল্লাহ কর না। মুসল্লিরা কিছু পাইতে গেছে গা, যা তার ভাইয়ে বলতেছে, যাক আমার ভাইয়ে তো কইছিন কিছু মানুষ মারার, একজন মানুষ মারার পরে কত কইব দেখি আমার ভাইয়ে কি কয়। হাবিব বিন হীরা ডাক দেয়া কয়, ভাই আমার নবী যে বলেছিল আমার উম্মতের মধ্যে এমন একজন মানুষ হবে যেই লোকটা মারা যাওয়ার পথে কথা বলবে, এই লোকটা আমি হাবিব বিন হীরা, আর কেহ নাই। কোন সুবহান। বাইরে তাড়াতাড়ি জানাজা পড়াইয়া দেও। কও ভাই একটু দেরি করেন, মানুষ শুনেছে আপনি জিতা হইছেন। যদি একজন লোক শুনে এই মুখের বাইত মরা মানুষ জিতে হয়েছে গা, আপনি কি করেন? জায়গা হইব? কথা বলেন না বাবা, জায়গা হবে। পুরুষ যে বর্তমান মহিলা বেড়াইতে যাইতে হলে একটু নজর দেখবো যে যেটা হয়েছে কেমন দিক। ঠিক না ভাই? ঠিক। আপনাদের এই ভৈরব অঞ্চলে মহিলা ওই বেশি উরুসের মাঝে। উরুস কোন মাহফিল হন, পুরুষ হচ্ছে মহিলা কি এরাও আজার লাগে বেড। আর আপনারা পুরুষের আগে তাই গেটা তুমি ঘুমাইতে হয়, তুমি যাইতে না জানো আমি যাই। আচ্ছা বাবারা একটা মশলা কইলে গুছ হইতেন না তো? কইবেন হুজুর আমরা বদলাম, কইলেন না। ওয়াজটা কি ফরজ ওয়াজিব নাকি সুন্নত মুআক্কাদা না সুন্নত জায়েদা? কইতে পারেন? ওয়াজ শোনাটা কি মুস্তাহাব? ওয়াজ শোনা কি মুস্তাহাব? শুনলে সওয়াব আছে, না শুনলে গুনাহ হইতো না, বাধ্যতা না। এখন স্ত্রী স্বামীর মন জোগানো কি ফরজ। কথা কই না করে? ও মা বোনেরা শুনুন, স্বামীর হুকুম মতে চলা স্ত্রীরা স্বামীর কথা মতো চলে ফরজ। এখন স্বামী বলছে বিবি গো যাস না, আপনি কইতাছেন যাবো আর যাবো আর। এখন স্বামী আপনার মুখের দিকে তাকাইয়া যাওয়ার অনুমতি দিছে, কিন্তু মনের ভিতরে ব্যথা। মনের ভিতরে কি ব্যথা? ও মা তুমি যতক্ষণ বাইরে থাকবো 70,000 ফেরেশতা তোমার জন্য আল্লাহর দরবারে বদদুয়া করবে, তুমি কেন স্বামীর মনে কষ্ট দিয়া পরের বাড়িতে গেছো। Upload by Bangla HD Media YouTube channel. ওয়াজ কি তো দৌড়ো দাঁড়েও বাবারা ভাইয়েরা আমার, আমি যদি পর্দার আলোচনা করি পরের দিন আমি দাওয়াত হইতাম না, বিরেন থেকে এই গোলামের ভিতরে জীবন দাওয়াত দিস না। ঠিক না বেঠিক? কইতাম পরের দিন দাওয়াত দিবেন নি আপনারা? কয়ে লেতাম, রাগ করতেন না? একটু মোহাম্মতের জুড়ে একটু দূর শুয়ে পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা
وعلى آل سيدنا বাবারা ভাইরা আমার নবীর মেয়ে মা ফাতেমা একদিন বাবাকে প্রশ্ন করে, বাবা গো, জান্নাতের ভিতরে সর্বপ্রথম কে পা রাখবে? মা গো, জান্নাতের ভিতরে সর্বপ্রথম একজন কাঠুরিয়ার স্ত্রী সর্বপ্রথম জান্নাতের ভিতরে পা দেবে। মা ডাক দেয়া কয়, কি ব্যাপার, আমি জান্নাতের সর্দার হব, অথচ আমার আগে কেমনে যাইব গো বাবা, তার গুণ কি? ডাক দেয়া কয়, মা, এই জঙ্গলের মধ্যে সে বসবাস করে। ঠিক আছে, তুমি মা যাও, তুমি তোমার স্বামী আলীর কাছে অনুমতি লইয়া তার কাছে একটু যাইয়া দেখো সে কি কাজ করে। স্বামী আলীর কাছে অনুমতি নিল। অনুমতি পাওয়ার পর দেখা করার জন্য যখন তার বাড়িতে প্রস্তাব দিল, সে বলতেছে, ও তুমি খবরদাতা শোনো, তুমি নবীর মেয়ে মা ফাতেমাকে বলো আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়ার পর আমি ওনার সঙ্গে দেখা করব, ওনার অনুমতি ছাড়া আমি নবীর মেয়ের সঙ্গে দেখা করতে পারবো না। কিউ নবীর মেয়ের সাথে দেখা করার ইচ্ছা কার নাই? আপনারা তো কল্পনা, আমরা মনে মনে কল্পনা করি আল্লাহ স্বপ্নে যুগে হইলেও নবীর বংশটা একবার দেখাই, ঠিক না বে ঠিক? এখন সে বলতেছে কি, আমি আমার স্বামীর অনুমতি ছাড়া আমি নবীর মেয়ের সঙ্গে দেখা করতে পারবো না। চলে গেলেন। পরের দিন আসলেন, স্বামী কাছে প্রশ্ন করলো, স্বামী গো, নবীর মেয়ে আসছিল দেখা করার জন্য, আমি দেখা করবো? হ্যাঁ দেখা করবা। পরের দিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেছে। এখন পরের দিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলতেছে, আমি তো একজনের অনুমতি দিছি, দুইজনের না, এই জন্য কি? চলে গেল। পরের দিন আসার স্বামীরে বলতেছে, আমি আজকে দুইজন আইছি, এই জন্য দেখা করি নাই। নবীর পরিবারের যে আসবে তার সঙ্গে দেখা করবা। সুবহানাল্লাহ। পরের দিন মা ফাতেমা একা আসছে। মা ফাতেমা আসছে, ওনার স্বামীও বাড়িতে আসছে। মা ফাতেমা বাড়ির কিনারের মধ্যে দাঁড়াইয়া স্বামী স্ত্রীর সম্পর্কটা যে কত মধুর এই জিনিসটা দেখতেছেন। স্বামী আসার পর স্বামীরে বাতাস করলো, শরীরটা যখন একটু আরামদায়ক হলো, স্বামীকে গরম পানি দিয়ে গোসল করালেন, মাথার চুল দিয়া স্বামীর শরীর মুছে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামীর শরীর মুছে দেওয়ার পর স্বামীকে খাওয়া দাওয়া করালেন। একটা রশি আর একটা লাঠি স্বামীর হাতে দিলেন। স্বামীর লাঠি আর রশি ছেড়ে চলে গেল। ফাতেমা ওনার বাড়ির মধ্যে ঢুকলেন। উনি চলে যাওয়ার পর ডাক দিয়ে কয়, মা, তুমি তোমার স্বামীর এত যত্ন করলা, তারপরে কেন গো মা লাঠি আর রশি দিলা? ডাক দেয়া কয়, ও গো নবীর মেয়ে মা ফাতেমা, আমি এই জন্য আমি আমার স্বামীর কাছে লাঠি দিছি, রশি দিছি, আমি আমার স্বামীকে খেদমত করতে যাইয়া আমার স্বামী মনে যদি আমার প্রতি কোনো আঘাত পায় থাকে, আমার স্বামী আমারে মারবো, আমি তো লড়াচড়া করবো ব্যথার যন্ত্রণায়, আমার স্বামী আমারে পায়ে হাতে বাইদা মারবে গো যতক্ষণ তার মনে চায়। এই জন্য রশি আর লাঠি আমার স্বামীর হাতে দিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মেয়েরা কই গেছে দেখছেন নি? বাবারা ভাইয়েরা আমার, শুধু তাই নাই, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একদিন ঘরের মধ্যে 3 দিন ধরে উপবাস, ছেলে দুইজন খানা নাই, পেটের খিদায় মার কাছে গিয়ে বলে, মা, আমাদেরকে 2 লাখ খাবার দাও। এই কথা যখন জিজ্ঞাসা করছে মাওলা আলী ঘরের পীড়ার মধ্যে, মা ফাতেমা ডাক দেয়া কয়, ও হাসান হুসাইন, তোমরা শুধু আমারে দেখো, তোমরা কি তোমার বাবা আলীরে দেখো না? এই কথাটা কি দুঃসের হইছে? কি বলেন, কথাটা দুঃসের? বাপে রুজি করে দিলেন নে মারান্দা দিত। এই কথা শোনার পর হযরত আলী বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পর মা ফাতেমা দেখতে পারলেন আলী চলে যাচ্ছেন। মা ফাতেমা বুকে লাগাইয়া চোখের পানি সাইরা সাইরা বুক বাসায়া কান্দে। হায় রে হায়, আমার কথা তো যদি আমার স্বামী কষ্ট পেয়ে থাকে, আমি কিভাবে নদীর সামনে দাঁড়াবো? বুকরা লাগাইয়া ইমাম হাসান হুসাইনকে লইয়া আমার নবীর বাড়ির দিকে রওনা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহ ডাক দেখো, জিবরাইল
আমার জান্নাত থেকে একটা পাতিল বইরা কুরমা লই আমার বন্ধুর বাড়িতে যা, আর আমার বন্ধুরে বলে দে আমার বন্ধুর বাড়িতে আল্লাহর মেহমান আসতেছে, আমার মেহমানদেরকে লইয়া যেন উনি কুরমা বক্ষণ করে। বাবারা, হাসান হোসেন কার মেহমান? কথা বলেন, কার মেহমান? আরো জোরে বলেন, কার মেহমান? আল্লাহর মেহমান হাসান হুসাইন। দুই ভাই যাচ্ছেন, মা ফাতেমা সহ দুই ভাই উপস্থিত। নানার গলায় ধরলেন, মা ফাতেমা দুইটা চোখের পানি ছাইরা কান্দেন। আমার নবী ডাক দেয়, কই মা গো, ও মা তুমি কেন কান্দ? বাবারা, ভাইয়েরা আমার, মা আমার নবী ডাক দেয়, কই মা তুমি কেন কান্দো? ডাক দেয়, কই বাবা গো, আমার স্বামী ঘরের ভিতরে, আমি দেখি নাই। আমি যখন আমার কাছে হাসান হুসাইন খাবার চাইলো, হাসান হুসাইন যখন খাবার চাইলো, আমি বললাম তোমরা আমারে দেখো, তোমার বাবারে দেখো না। এই কথা বলার পর বাবারা, ভাইয়েরা আমার, আমি বলছি আমারে দেখো, তোমার বাবারে দেখো না। আলী এই কথা শুনে বের হয়ে গেছে। আমার নবী ডাক দেয়, কই ফাতেমা গো, এই কথাতে যদি তোমার কথায় তো যদি আলী বেতা পেয়ে থাকে, আমি তোমাকে মেয়ে বলে স্বীকার করব না। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে যারা স্বামীর মনে আঘাত দেয়, মাঝে মধ্যে গালি দেয়, এরা নবী ছাড়বো? আর ছাড়বো? যাক বাবা, অনেক লম্বা আলোচনা, আমি এদিকে যাবো না, আমি মূল আলোচনাটা চলে যাই, আমার সময় শেষ প্রায়। বাবারা, ভাইয়েরা আমার, বাদশাহ সুলাইমান মনে আছে? স্বর্ণ ডালাই করলেন। কি ডালাই করছে? স্বর্ণ ডালাই করার পর, স্বর্ণ ডালাই করে দিলেন কয়েক ঘন্টার ভিতরে। স্বর্ণ ডালাই করার পর বাড়ির যত রাকাল ছিল, যত গরু রাকাল, উটের রাকাল, সমস্ত রাকালদেরকে ডাকলেন, এই রাকালরা তোমরা স্বর্ণের মাঠ দেখছো? হুজুর দেখছি। এই মাঠের মধ্যে সমস্ত গরু ছাগল নিয়ে ডিগরা দাও, বান্ধা রাখো। বান্দার পরে রানী বিলকিসের সিংহাসনের, রানী বিলকিসের দরবারের সমস্ত মানুষ ওনার বাড়ির সামনে যে মাত্র স্বর্ণের মাটো কদম রাখছে। কিরে এটা কি? কয়টা স্বর্ণ না? কয়টা স্বর্ণ? যে রাজার রাজ্যে স্বর্ণের মধ্যে প্রস্রাব পায়খানা গরু ছাগল করে, ওই রাজার বাড়িতে আইছে উদ্দুর স্বর্ণ লইয়া বেড়াইতে। কি বলেন? রাজার বাড়ির স্বর্ণের মাঝে পায়খানা করে কেডা? গরু ছাগল। আর আমরা উদ্দুর স্বর্ণ লইছি, তারে হাদিয়া দিমু। ও থাকতো, এটা দেখিস না, যেমন আজকে রাখ, দেখলে কি ইজ্জত থাকবে না। যেই মাত্র ওনারা বাড়ির দিকে গেল, রানী বিলকিসের 500 পুরুষ পড়েছে, কিসের ড্রেস পরে? মহিলার ড্রেস। রাজা বাদশা ডাক দিয়ে বলতেছেন, যারা পুরুষের ড্রেস পরছো তোমরা নারীর আসনে যাও, যারা নারীর ড্রেস পরছো তোমরা পুরুষের আসনে বসো। কইটা তো ধরা খাইলাম। সুবহানাল্লাহ বল না? যারা ওই ডিব্বা, দুইটা ডিব্বা, হুজুর দুইটা ডিব্বা পাঠাইছে, করে দাও। দুইটা ডিব্বা যখন হাতে নিলে খুলবে, এমত অবস্থায় এই দুইটা ডিব্বা দেখার পর যখন উনি ডিব্বাটা খুলবো, আমের মাঝে একটা পোকা থাকে, এটা কি পোকা কয়? এটা লেদা পোকা কয়। লেদা পোকা। ওই লেদা পোকা কি করলো? লেদা পোকা ডাক দেয়, কয় হুজুর কষ্ট করে ডিব্বা খোলার দরকার নাই, এই জর্দার ডিব্বাটা আমার দেন, আমি একটু খুইলা দেই। যেই মাত্র খুললো, খোলার পরে ডাক দেয়, তোমার কিছু লাগবে? হুজুর আমার জন্য একটু দোয়া কইরেন, আমার রিজিকটা যেন ফলের মধ্যে হয়। এখন বাবারা বীজ দিয়ে কত মারবেন, নবী তো তাদের জন্য ফলের মধ্যে দোয়া কইরা দিছে। ফলও খাইতে দোয়া করছে কেডা? নবী। বীজ দিয়ে কত মারবেন? বাবারা, ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম, এখন বলতেছে, এই শুন, এগুলো আমার দরকার না। রানী বিলকিসকে গিয়ে বল সব রাইখা দিত, তাড়াতাড়ি যেন সে মুসলমান হয়ে যায়। জোরে কর না সুবহানাল্লাহ। উনি চলে গেলেন। উনি মিটিং ডাকার পর ডাক দিয়ে বলে, ও আমার শাসনরা, আমি রাজা একজন, সিংহাসন একটা। রানী বিলকিস যদি এসে যায়, সে সম্মানী মানুষ, তারা সম্মান দেওয়া দরকার, ঠিক না বেঠিক? সম্মানী মানুষকে সম্মান দেওয়া কি দরকার? ও রানী বিলকিসের সিংহাসনটা কে এনে দিতে পারবে? আলাতি ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বিহি কাবলা আইয়ার তাকুমা মাকামিক। একটা খবির জিন, তার নাম ইফরিত। সে দাঁড়িয়ে বলল, হুজুর আমি এনে দিব।
কতক্ষণ? আপনার মজলিস শেষ হওয়ার আগে আগে। উনি যখন মজলিসে বসতেন সকালবেলা জোহরের আগে শেষ করে দিতেন। দেখলেন কয়েক ঘন্টা সময়, এত দেরি হলে চলবে না, আরো তাড়াতাড়ি কে এনে দিতে পারবে? যেই মাত্র বললেন, উনার সাথে বসা ছিল একজন আল্লাহর ওলি। আলাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনাতিকা বিহি কাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। উনি ডাক দিয়ে বললেন, আলাল্লাযী, ওই ব্যক্তি বলল, ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম ছিল, সে বলে, হুজুর আমি এনে দিব। কতক্ষণ? কতক্ষণ না হুজুর, চোখের পলক মারার আগে আগে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলো না সুবহানাল্লাহ। সে বলল, আমি এনে দিতে পারবো। কতক্ষণ? কতক্ষণ না হুজুর, চোখের পলক মারার আগে আগে। এখন আমার প্রশ্ন, জবুর কিতাব বড় না আমাদের কোরআন শরীফ বড়? এই কথা কোনটা, কোনটা বড়? জবুর কিতাব বড় নাকি আমাদের কোরআন শরীফ বড়? জবুর কিতাবের ইলম অর্জন করে যদি পৃথিবীর 2 মাসের দূরত্ব থেকে রানী বিলকিসের সিংহাসন চোখের পলক মারার আগে আগে এনে দিতে পারে, আমার গাউসে পাকের সিনার মধ্যে 30 পারা কোরআনের ইলম যার সিনায়, সে বলে আমার কাছে আনা নেওয়ার কোনো চ্যাপ্টার নাই। আমি পৃথিবীর যে কোনো দিকে দৃষ্টিপাত করি, সমস্ত পৃথিবী আমার হাতের মধ্যে শস্য পরিমাণ দেখা যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বাবারা, গাউসে পাকের ইলম আছে কি নেই? আছে। Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel.